মিক্স করে তারপরে হাফ হাফ করে দুজনে খেয়ে নেবো। একটু বিট নুন দেবো, ব্ল্যাক। দেখো নতুন গাছ এসছে, ঘরেও এনেছে মিনি গোলাপ। কিরকম এই যে সোয়েটার পরেই এসছি, ঠান্ডা আছে। 9:30টার মধ্যে বিছানায় নিয়ে গেছিলাম, আর 9:45টার মধ্যে দুজনে পুরো ঘুম। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই যে আজকে সকাল সকাল দেখো কি বানাচ্ছি, বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস বানাচ্ছি, যেহেতু ওরা ভালোবাসে। তো সকালে উঠেই ভাতটা বানিয়ে নিয়েছি, আর সবজিটা রাতবেলায় কেটে রেখে দিয়েছিলাম। কালকে যেহেতু ওদেরকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে 9:30টার মধ্যে বিছানায় নিয়ে গেছিলাম, আর 9:45টার মধ্যে দুজনে পুরো ঘুম। তো তারপরে আমি 1 ঘন্টা একটু রিল্যাক্স করে একটু বসে ঠসে তারপরে 12টার মধ্যে আমি শুয়ে পড়ি, 11:30টার মধ্যে শুয়ে পড়ি। তো এবার থেকে রুটিনটা একটু চেঞ্জ করলাম, না তো আমার এত রাত্রির হয়ে যায়, তারপরে আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। তো সেই জন্য ভোরবেলা উঠে না অনেকটা কষ্ট হয়ে যায়, তখন মনে হয় যেন ঝিমঝিম লাগে। ওই জন্য এবার থেকে রুটিনটা চেঞ্জ করলাম, দুপুরবেলা থেকে এবার থেকে ওদেরকে পড়াবো, আর রাত্রেবেলা করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো ওদেরও ঘুম মানে অনেক দেরি করে ওরা, প্লাস আমার কষ্টটা বেশি হয়ে যায়। তো ওই জন্য আর কি প্ল্যানটা চেঞ্জ করে নিলাম এবার থেকে। তো আজকে থেকেও ওটাই করব, এই নিয়মটাই ফলো করব, চেষ্টা করব। আর এই যে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে, কিছুই না, ভেজ ফ্রাইড রাইস বানিয়েছি, ওরা ভীষণ ভালোবাসে, ওদের ভীষণ ফেভারিট। তো এটাই দিয়ে দেবো, ওর সাথে কিচ্ছু দেবো না, যেহেতু ওখানের স্কুলে তো ভেজই, ডিম টিম কিছু দেওয়া যাবে না, সেই জন্য ডিম দিয়ে আর বানাইনি। আর অ্যালভিন তো এরকম শুধু ভাত খেতে এমনিই পছন্দ করে, ওকে মানে যদি সাইডে ভেজ দিয়ে দাও তাহলে ও ভাত শুধু শুধু তুলে খেতে খুবই পছন্দ করে, তার মধ্যে যদি বাটার বা ঘি হয়ে যায় ব্যাস, তাহলে তার কোনো কথাই নেই। তো ওই জন্য আর কি অ্যালভিনও এরকম এরকম খুব পছন্দ করে, ওর সাথে মানে সাইডে কিছু লাগবে না ওদের, আমি জানি। তো ওদের অত কিছু লাগে না। তো হয়ে গেছে আমার ফ্রাইড রাইস, এখন সার্ভ করে দেবো, ওদের টিফিন বক্সে ভরে দেবো। তো ভরে অ্যালভিনকে তুলতে যাবো, তারপরে আজকেও হানাকেও স্কুলে পাঠাতে হবে, কালকে যেহেতু ওনার স্কুলে প্রোগ্রাম আছে। তো কালকে স্কুল থেকে ফোন করে বলেছে ওনাকে একটু পাঠান, ওকে ড্রেস ফ্রেস দিয়ে দেবে, সেই জন্য। যেহেতু ওর শরীরটা ভালো ছিল না, সেই জন্য আর কি পাঠাতে পারিনি। তো আজকে পাঠাতেই হবে, আগের থেকে শরীরটা একটু ভালো হয়েছে, ওই জন্য আজকে পাঠিয়েও দেবো, কালকে প্রোগ্রামও জয়েন করতে হবে ওকে। তো ওই জন্য তাড়াতাড়ি করে এখন করে নিই, করে তারপর আমি একটু মর্নিংও ওয়াক করে নেবো বাইরে, করে ঠরে তারপরে আসবো। তো এই যে আমি হাঁটা শুরু করে দিয়েছি, আর চাঁদটা দেখো কি সুন্দর লাগছে, বাইরে পুরো অন্ধকার এখনো। ভেবেছিলাম বোধহয় বাইরে গরম থাকবে, যেহেতু ঘুম থেকে উঠে কাজ করতে করতে গরম লেগে গেছিলো, তো বাইরে ঠান্ডাই আছে। দেখাচ্ছি আমাকে তোমাদেরকে, এই যে সোয়েটার পরেই এসছি, ঠান্ডা আছে। আর মাথায় আজকে চুপচুপ, কালকে রাতে চুপচুপে করে তেল দিয়েছি, সপ্তাহে 2 দিন তেল দিই, সপ্তাহে 2 দিন না হলেও 1 দিন তো দিই। এমনি আমার বরাবর চুল একটু কম, মানে হালকা, তো ওই জন্য একটু না যত্ন নিলে হয় না। তখন হাঁটছি, এখন দেখি আমি 4 রাউন্ড হাঁটবো, 4 রাউন্ড মেরে তারপরে ঘরে যাব। আর ব্রেকফাস্ট যেহেতু বানিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই, দুজনারই টিফিন হয়ে গেছে। আমাদের ভাবছি যে একটু ব্রেড আনিয়ে নেবো, ব্রেড খেয়ে নেবো দুজনে, একটু দেখি ডিম দিয়ে খেয়ে নেবো ব্রেড। আরও আমি হেঁটে যাব, তারপরে ওকে বাজারে পাঠাতে হবে। অনেক দিন, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে বাজার হয় না, কোনোভাবে চালিয়ে নিচ্ছি, মানে টুকটাক করে অনলাইনেই সবজি আনিয়ে নিচ্ছি। হ্যাঁ, মানে যেটুকু বাচ্চাদের প্রয়োজন আমাদেরও হয়ে যায় সেরকমভাবে আনিয়ে নিচ্ছি। এই না যে বাচ্চাদের সবজি খাচ্ছে না, প্রতিদিনই ওদের গ্রিন ভেজিটেবল দিচ্ছি যেটা ওদের লাগে, ওই জন্য আনিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিনই ওরা খাচ্ছে। আজকে দেখি যদি মটরশুঁটি আনে, কালকে যদি সম্ভব হয়, যদি মানে ইচ্ছা হয়, তাহলে মটরশুঁটির কচুরি বানাতে পারি কালকে। কালকে আবার গহনা স্কুলে প্রোগ্রাম আছে, জানি না কখন কি হবে। তারপরে হচ্ছে আমি যেতে পারবো কিনা সেটাও জানি না, কারণ অ্যালভিনের স্কুলের যেহেতু এক্সাম চলছে, এবার ও কখন ফেরে, ও ফেরার উপর ডিপেন্ড করছে আমি যেতে পারবো কি পারবো না।
এবার কখন ওদের প্রোগ্রাম সেটাও জানি না, আজকে জানতে পারবো। আজকে ওয়ানার স্কুলের ড্রেসও দিয়ে দেবে। তো দেখা যাক কি প্ল্যান হয়। ওয়ানার স্কুলে যাওয়ার পরেই ডিসাইড করতে পারবো যে আমি যেতে পারবো কি পারবো না ওয়ানার স্কুলের প্রোগ্রামে। তো এই আর কি, দেখা যাক কি প্ল্যান হয়, তোমাদেরকে অবশ্যই জানাবো। হাঁটা হয়ে গেছে, 4 রাউন্ড হেঁটেছি, এখন গিয়ে একটু এক্সারসাইজ করবো। তো ব্যায়ামগুলো করে নেবো, করে তারপরে দেখে ওকে বাজারে পাঠাবো। এসে ওহানাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি দুধ টুধ খাইয়ে, আর আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। ওটা বানিয়ে দিয়ে দিয়েছি। তো ওহানাকে পাঠিয়ে এখন ওর জন্য আগে বানিয়ে দিয়েছি, এখন আমার জন্য বানাচ্ছি। আর ব্রেড দিয়ে খেয়ে নিয়েছে। আর আমারটা দেখো কিভাবে বানাচ্ছি, বাটার দিয়েছি তেলের উপরে, বাটার দিয়ে এবার ডিমের মধ্যে না আমি একটু নুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর একটু সামান্য চিনি দিয়েছি। আমার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, এই ব্রেড দিয়ে ডিম দিয়ে এটা আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি এমনি মিষ্টি খেতে কিন্তু ভালোবাসি না, মানে মিষ্টি খেতে অত পছন্দ করি না। যে মানে এক একজন থাকে না, আমার হাজব্যান্ড যেমন বিশাল মিষ্টি খেতে ভালোবাসে, আমি কিন্তু একদমই মিষ্টির পোকা না, কিন্তু এই জিনিসটা আমার মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে। মানে একটু চিনি, আমি একটু যখন ফ্রেঞ্চ টোস্ট বানাই দুধ দিয়ে ডিম দিয়ে, সেই সময়টাও আমি একটু চিনি দিই বেশি করে, আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য। তো এই যে দিয়ে দিলাম ব্রেডটা, মানে বাটার দিয়ে করলেন একটু আলাদাই টেস্ট হয়। তো ডিম দিয়ে এরকমভাবে খেতে খুব ভালো লাগে। আর ফ্রেঞ্চ টোস্টটা দুধ দিয়ে ডিম দিয়ে যেভাবে বানাই, মানে একসাথে ভেজে ওটাকে ব্রেডটাকে চুবিয়ে তারপরে ভাজি, ওটা আলাদা রকমের, ওটাও খেতে আমার খুব ভালো লাগে। তো ওটা ও আবার পছন্দ করে না, ওই জন্য বানানো হয় না। এরকমভাবে ও খেয়েছে, ও একটু চিজ দিয়ে খেয়েছে, আমি আবার বাটার পছন্দ করি, সেই জন্য আমি বাটার দিয়ে খাচ্ছি। এই যে হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। এদিকে দুখানা শাঁখা হয়ে গেছে, দুখানা ভাজা হয়ে গেছে, এই দুটো। আর আজকে দুপুর অন্য রকমের লাঞ্চ করব। তো দেখবে কি লাঞ্চ করি আজকে, আজকে থেকে স্টার্ট করব অন্যরকম ডায়েট, মানে দুপুরের লাঞ্চ আমার আর ওর একদম সম্পূর্ণ আলাদা রকমের, মানে ভাতকে অ্যাভয়েড করব, শুধুমাত্র দুপুর রাত্রেবেলা করেই ভাত কার্বোহাইড্রেট নেব, আর সকালবেলা মানে দুপুর দিনে 2 টাইম। আর দুপুরবেলাটা ভেবেছি যে একটা অন্য জিনিস খাবো, তো সেটা কি খাবো তোমাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওতে দেখাবো। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু জানতে পারবে না। তো হয়ে গেছে আমার ব্রেডটা, এবার আমি খেয়ে নেবো। আর এদিকে চাও হয়ে গেছে, চাটা রেডি হয়ে গেছে, চাটা ঢেলে নেবো, খেয়ে নেবো, খেয়ে তারপর রান্না করব। সবজি এসছে, আজকেও বাজারে যায়নি, কিন্তু অনলাইনেই আনিয়ে দিয়েছে সবজি। সবজির বাজার করতে এত অ্যালার্জি, কিছু করার নেই। সব দেখো না কি বিচ্ছিরি বাজে সবজি এসছে, মানে অনলাইন থেকে। এরকম সবজি কার খেতে ইচ্ছে করে বলো তো? এরকম ভেন্ডি পাকা পাকা, পুরো বুড়ো বুড়ো, আমার হাজবেন্ডকেই ভেজে খাওয়াবো, বুঝেছো? এরকম বুড়ো বুড়ো ভেন্ডি নিয়েছে অনলাইন থেকে, তো ওকেই ভেজে দেবো। আমরা তো খাবোই না এত বুড়ো বুড়ো সবজি, যেগুলো ওদের উপকারী সেগুলো খাওয়াবো। এইটা আমি আনিয়েছি অনলাইন থেকে, আরও এগুলো আনিয়েছি। সবজি করতে মানুষের যে, মানে সবজি বাজার করতে এত যে অ্যালার্জি, আমি কাউকে মানে ভাবতে পারি না। 2 সপ্তাহ পরে বাজার এনেছে, তা আবার অনলাইন থেকে, ভাবা যায় বলো? কিছু করার নেই। এইগুলো আমার বরকেই খাওয়াবো, বুঝেছো? এই পাকা পাকা বুড়ো বুড়ো ভেন্ডিগুলো ওকেই ভেজে দেবো। তো আমার এই যে এই ফুল গাছটা আবার ফুল এসছে, কি সুন্দর। স্টু বানিয়েছি, আর এই যে জুকনির তরকারিটা হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে, ব্যাস আছে। তো এই আর একটু ওদের জন্য ডিম সেদ্ধ করে নেবো। আর দুপুরে আমাদের কি মেনু হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার আর ওর। মাটনের পায়া নিয়েছি আবার বাচ্চাদের জন্য, যেহেতু পায়াটা খাওয়া ভালো, তো ওরা খেতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। স্যুপ বানিয়ে দিলে, মাটনের পায়ার স্যুপ বানিয়ে দিলে ওরা ভীষণ খেতে ভালোবাসে। তো এখন এই পরিষ্কার করব, করে ঠরে তারপরে স্নান করাবো। ওরা এসে গেছে, দুজনে স্কুল থেকে চলে এসছে, তো এখন তাড়াতাড়ি করে ওদেরকে এটা পরিষ্কার করেই স্নান টান করিয়ে দেবো। তারপর আমিও করে নেবো, আজকে যেহেতু মাথাটা ঘষতে হবে আমার, তো ওই জন্য তাড়াতাড়ি করে নিই।
দেখো নতুন গাছ এসছে, ঘরেও এনেছে মিনি গোলাপ। কিরকম লাগছে কালারটা? এই কালারটা আমার আগেও ছিল, তো আবার আনা হয়েছে। এখানে আনা হয়নি, এখানে প্রথমবার আনা হয়েছে এই ছোট গোলাপটা। অন্য ঘরে যখন ছিলাম তখন আনা হয়েছিল। আর এই দেখো এটা নতুন গাছ, এটাও নতুন ফুল। এটা কি ধুচ্ছি, এটা হচ্ছে কালকে একটু উত্থাপাম বানাবো, তো এটা ধোসার ব্যাটারি। ধোসা, উত্থাপাম, ইডলি সবই হবে। তো আমি তো ঘরেই বানাই, তোমরা আগেও দেখেছো। এখন এটাকে ধুচ্ছি ভালো করে, ভালো করে ধুয়ে রেখে দেবো। ধুয়ে তারপরে একটু মেথি আর মৌরি দিয়ে জলে রেখে দেবো, একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবো লাস্ট অবধি। আমি প্রায় 5-6 বার ধুই। ধুয়ে যতক্ষণ না সাদা হয় ততক্ষণ অবধি ধুতে থাকি। তারপরে একটু সামান্য মেথি আর একটু মৌরি দিয়ে দেবো, দিয়ে ভিজিয়ে রেখে দেবো। রাত্রেবেলা আমি পিষে রেখে দেবো, আবার কালকে তাহলে বানিয়ে নিতে পারবো। সুন্দর হয় তাহলে। মাটনের পায়া ধোয়া হয়ে গেছে, ধুয়ে ধুয়ে এখন এটা করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে 1টা। এখন যাবো ওদের, এটা ধুয়েই সাথে সাথে ওদের যাবো স্নান করাতে। বেলা আমি আরও এটাই খাবো। এই যে গাজর কেটে রাখা আছে, বিটরুট, টমেটো, শসা, লেবু আর পেঁয়াজ। তো এটাকে মিক্স করে তারপরে হাফ হাফ করে দুজনে খেয়ে নেবো। একটু বিট নুন দেবো, ব্ল্যাক সল্ট, আর দেবো হচ্ছে একটু চাট মশলা। ব্যাস, দিয়ে এটাকে মিক্স করে নেবো, আর কিছুই না, সিম্পল। এখন একদিন আর ওয়ানাকে নিয়ে যাচ্ছি টাইকান্ডো ক্লাস। এই যে টাইকান্ডো ক্লাস থেকে চলে এসেছি, এসে খাবার টাবার গরম বসিয়ে দিয়েছি। আর এখন বাইবেল প্রার্থনা করে ওদের খেতে দিয়ে দেবো। এখন ঘড়িতে বাজে 8:45, তো তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।